মা বাবা ব্যতীত হইয়া মাথার চক্কর খাইয়া ওদের জমিনে পড়ে যায়। এমনি সময় নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার আপনার নবীকে তুলে উঠাইছে, তাদের থেকে টান দিকে সইয়া নিয়েছে। ভূত পাহাড়ে মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নিয়ে জিবরাইল আমার নবীরে কোলে লইয়া ডাক দিয়েছে, ও ওদের পাহাড়, ওদের পাথরে দেখ, যে নবী না হইলে তোরা হইতে না, আমি হইতাম না, কোনো কাহিনাত হইতো না। এই নবীরে মারতে মারতে কি অবস্থা করেছে নবী বেহুশ জ্ঞান ফিরে না। একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলে বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হয়ে যায়। এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছে নবীজির জ্ঞান ফিরে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চোখ খুলছে, ডান দিকে ফিরাছে বাম দিকে ফিরাছে। জিবরাইল বলে, হুজুর আমি জিবরাইল আপনার মাথার পাশে। আমার নবী কান্দে, জিবরাইল আমার সাহাবীরা কই, আমার অবস্থা রে, আমার সাহাবীরা কই, আমার মন মানে না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দান মোবারক শহীদ মাথার লোহার টুপি ভেঙে টুকরা বেহুশ ছিলেন, উপরে নিয়ে আসলাম, সাহাবীদের খবর পড়ে নেবেন। হুজুর আমি জিবরাইল আপনার ব্যথার রিপোর্টগুলো আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষায় আছি। বলুন না হুজুর দাঁত ভাঙ্গা ব্যথাগুলো কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। বলুন না হুজুর মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। জিবরাইল শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন রে জিগাইলি না। জিবরাইল শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথা চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যে নবী এত ব্যথা হওয়ার পরে আমার আপনার ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, বলুন না এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা। বাবারে মারলে জান্নাতি, না মারলে তো যোগী, মারলে আবু বকর না মারলে আবু জাহেল সোজা বাজ। আপনার সামনে দুইটা চিঠি রাখতে চাই। একটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান, উম্মতেরা রে সবচেয়ে একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট হবে। তুমি তোমার মৌতের কথাটা তুমি স্মরণ রাখো। যা কিছু জড়াইছো 600 কোটি কোটি টাকার মালিক, বাগান ভর্তি বিল্ডিং ভর্তি মার্কেট বানাইছো বহুত কিছু রে উম্মত, কিন্তু তুমি যে মইরা যাইবা এই খবর কি তোমার আছে? মইরা দেখো তোমার কিছু নাই। সকাল হইবার আগে বারিন্দায় নেব, 10টা বাজবার আগে গোসলখানায় নেব, গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া মসজিদের গুনার চার কাটে খানি শুয়াইয়া উঠানের মধ্যে রাখবো। বলুন তো এই খাটের মধ্যে শোয়ার পরে এই জগতে আপনার আর কি আছে? বাবারে একটা ওয়াজ তোমার জন্য যথেষ্ট হলো, কাফা বিল মউতি ওয়াইজান। এই মৃত্যুটাকে স্মরণ রাখো, মৃত্যুটাকে কাছে রাখো। যা কিছু জড়াইছো 600 কোটি কোটি টাকার মালিক, তুমি কবরে যাও না।